হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে সজনে শাক ভাজা রেসিপি নিয়ে এসেছি। তার থেকে সজনে শাক গাছ থেকে তুলে পাতাগুলো ভালো করে বেছে টেছে নিতে হবে। তারপর দেখুন কেমন করে মিহি করে কাটছে। অনেকে গোটাই করে আর ভাজা করে। তো দেখুন কত সুন্দর মিহি মিহি করে কাটছে। এইভাবে সজনে শাকগুলো আগে কুচিয়ে নিতে হবে। দেখুন কেমন করে কাটছে। এইভাবে সব শাকগুলোকে আগে কুচিয়ে নিতে হবে, তারপরে ধুতে হবে। দেখুন কত ভালো করে কাটছে, মিহি 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 করে। কুচিয়ে নিলে সব থেকে ভালো হয়। গোটা গোটাও অনেকে ভাজা করে খায় না কুচাতে পারলে। তো এইভাবে সমস্ত শাকটা আগে কুচিয়ে নিতে হবে, তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। এমনিতে সজনে শাকে কোনো ময়লা থাকে না, গাছে থাকে। হ্যাঁ, কখনো কখনো মাকড়সার জাল থাকে, ওইটাই বেছে নিতে হবে। তো সজনে শাকগুলো প্রায় কুচানো হয়ে গেল। এবারে চলুন ধুয়ে নিয়ে তারপরে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর 4টে রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিল, আর 3টে লাল কাঁচা লঙ্কা দিয়ে দিল। যে কোনো লঙ্কা দিতে পারেন, এটা কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে গাছে, তো দিয়ে দিল। লাইনটা চলে গেল। তো এবার ফ্ল্যাশে আমি ভিডিওটা করছি। এবারে শাকগুলো দিয়ে দিল। শাকটা জল থেকে তুলে ছেঁকে ছেঁকে সব শাকটা দিয়ে দেবে। এবারে শাকটা দেওয়ার পর একটু আগে নেড়ে নেবে। এই দেখুন মা বোল থেকে ভাজাটা তুলে তুলে দিচ্ছে, এই শাকগুলো তুলে তুলে দিচ্ছে। শাক দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এতে নুন আর হলুদ দেবে। আমরা কোনো মশলা খাই না, অনেকে মশলাও দেয়। আপনারা আমার প্রসেসে একবার রেঁধে খেয়ে দেখবেন। নুনটা পরিমাণে কম দেবে একটুখানি, আর দেবে হলুদ হাফ চামচ। হলুদ হাফ চামচ দেবে, আর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে 1 চিমটি মতন খাবার সোডা দেবে। খাবার সোডা দিলে তাড়াতাড়ি শাকটা গলে যাবে। খাবার সোডা না দিলেও চলে, কিন্তু খাবার সোডা দিলে শাকটা তাড়াতাড়ি গলে যাবে। এইবারে একটু নেড়ে চেড়ে নেবে ভালো করে, আর জল দিয়ে ঢেকে দেবে। জল এর থেকেও বেরোচ্ছে, কিন্তু এই যে মা একটু জল দিয়ে দিল। আর এবারে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তারপর জলটা শুকিয়ে গেলে ভাজা ভাজা করে, মানে খুব সে ভেজে ভাজবে, নাড়বে চাড়বে, যাকে বলে কষানো, ওইভাবে করবে। আর মাঝে মাঝে একটু করে জল দিতে হবে যদি শাকটা সেদ্ধ না হয়ে থাকে। মা এবারে খাবার সোডা দিল 1 চিমটি, এইবারে ঢেকে দিল। 10 মিনিট পর এই দেখুন মা অনেকক্ষণ থেকেই ভাজছিল, আমি একটু পরেই ক্যামেরাটা ধরেছি। এখনো ভাজা হয়নি, আর একটুখানি মাঝে মাঝে একটু করে জল দিতে হয়েছে। যতবার জল শুকিয়ে যাবে একটু একটু সামান্য সামান্য জল দিতে হবে। আর এইভাবে শুকনো করে ভাজা ভাজা করে করতে হবে। একটুখানি জল দেবে, একটু সেদ্ধ হতে বাকি আছে। হ্যাঁ, একটুখানি জল দিল। এবারে ফের এরকম করে কষাবে, মানে ভাজবে, উল্টে পাল্টে ভালো করে ভাজবে। জলটা শুকিয়ে গেলে, প্রায় হয়ে গেছে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবে। এটাতে কুচানো রসুন দিতে হয়। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, এটা খেতে খুব ভাত দিয়ে ভাল লাগে। আর সজনের শাক খেলে সর্দি বা কাশিতে যেমন উপকার দেয়, সেই রকম হাই প্রেশার হলে প্রেশারে এটা খুব ভালো উপকার দেয়। প্রেশারটা নর্মাল করতে খুব সাহায্য করে সজনের শাক। শাকটা হয়ে গেল, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনার যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনি নতুন দেখলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে সহজেই নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।